আচমকা দুষ্কৃতী প্রবেশ ঘিরে তীব্র উত্তেজনা জগদ্দলের নেতাজিনগর কলোনিতে। একটা সময় জগদ্দল থানার ভাটপাড়া পুরসভার 23 নম্বর ওয়ার্ডের সামনাগর 26 নম্বর রেলগেট সন্নিহিত নেতাজিনগর কলোনিতে দুষ্কৃতী দৌরাত্ম্য অনেকটাই বেড়ে গিয়েছিল। দুষ্কৃতীরা এলাকার বাইরে থাকায় নেতাজিনগর কলোনি এখন পুরোপুরি শান্ত, এমনটাই দাবি স্থানীয়দের। অভিযোগ, 5 বছর বাদে মঙ্গলবার রাতে এক দুষ্কৃতী ফের ওই এলাকায় নিজের বাড়িতে আশ্রয় নেওয়ার চেষ্টা করে। পাড়ার লোকজন একজোট হয়ে তাকে ঢুকতে বাধা দেয়। এই ঘটনাতে তীব্র উত্তেজনা ছড়ায় জগদ্দলের নেতাজিনগর কলোনিতে। তপ্ত পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় জগদ্দল থানার পুলিশ। ক্ষিপ্ত বাসিন্দারা পুলিশের সামনেই একরাশ ক্ষোভ উগরে দেন। ক্ষুব্ধ বাসিন্দারা জোরের সঙ্গে দাবি করেন কোনো দুষ্কৃতীকে তারা পুনরায় এলাকায় ঢুকতে দেবেন না। হয়নি, এত পুজো গেছে, আমাদের পাড়ায় বড় বড় 2-3টে পুজো হয়, গেছে, কাউকে কিছু করতে হয়নি। কিন্তু যতবার ওরা আসবে পাড়া গরম করবে, আমরা থাকবো। এখন পুলিশ এসে বলছে যে এটা কোনো আইন না, আপনাদের থাকতে দিতে হবে। পুরো পাড়ার 100টা ঘর বলছে থাকতে দেব না। ওনারা বলছে মাছ পিটিশন কোন কোন জায়গায় করা হয়নি, সিপি থেকে শুরু করে প্রশাসনিক ভবন থেকে শুরু করে কোর্ট থেকে জগদ্দল থানা থেকে কোন জায়গায় করা হয়নি। আমরা চাইছি ওই ফ্যামিলিকে আমরা থাকতে দেব না। আমি একা না, পুরো পাড়া চাচ্ছে। আপনারা মিডিয়াতে আপনারা 100 ফ্যামিলি আপনারা 26 নম্বর থেকে ওদের রেকর্ড শুনতে শুনতে আসুন। যদি আমি মিথ্যা কথা বলি, এক তো লোক মিথ্যা কথা বলবে না। এই ঘটনা প্রসঙ্গে বিজেপির বারাকপুর জেলার সহ সভাপতি প্রিয়াঙ্গু পাণ্ডে বলেন, পুলিশের সাহায্যে দুষ্কৃতীদের এলাকায় ঢুকিয়ে ভোট লুট করার ফোন দিয়ে এটেছে তৃণমূল কংগ্রেস। পুলিশই তো সাহায্য করে দুষ্কৃতীদেরকে ঢোকাচ্ছে। অ্যাকচুয়ালি পুলিশের কাছেও কিছু করার নেই। তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্বকর্তারা আছে তারা জানে 26 সালে ইলেকশনে আগে যদি ক্রিমিনালদেরকে এলাকায় না ঢোকায় তারা কিন্তু ভোট করাতে পারবে না। এই ক্রিমিনালদেরকে সামনে রেখে এবার সাধারণ মানুষকে ভয় খাইয়ে তারা ভোট লুট করে জিততে চাইছে। তারই একটা এক্সাম্পল, বিগত 2 দিন থেকে ওখানে টার্গেট করছিল। বিগত কালকে তো পুরো সাধারণ মানুষ একবারে রাস্তা নেমে পড়লো। সাধারণ মানুষ কিন্তু ক্রিমিনালদেরকে মানে না। আমি এলাকার সমস্ত সাধারণ মানুষের পাশে আছি। কোনো ক্রিমিনালকে এলাকা এন্ট্রি করা দিতে যাবে না। এবং সাথে সাথে আমি এখানকার সিপি মহোদয়কে এটা আগ্রহ করছি কি যে কোনো জায়গায় আপনি নষ্ট হতে গিয়ে বাঁচান, এই এলাকাটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এই ক্রিমিনালরা যদি এলাকায় ঢুকে আবার কিন্তু ক্রাইম হবে। ইলেকশন আর পার্টি ব্যাপারটা তো পরে, কিন্তু আগে ক্রাইম হয়ে যাবে। আর যদি ক্রাইম হয় তাহলে এলাকাকে শান্ত আপনি কি করে রাখবেন? তার সাফ বক্তব্য, এলাকায় শান্তি বজায় রাখতে ভোটের আগে কোনো দুষ্কৃতীকেই তারা এলাকায় ঢুকতে দেবেন না। কোনো ক্রিমিনালকে এলাকাতে এন্ট্রি করাটা এখন ঠিক হবে না। এই ক্রিমিনালরা এলাকা ঢুকলেই ক্রাইম হবে। আর এই ক্রিমিনালদেরকে তৃণমূল জেনে বুঝে ঢোকাচ্ছে যে এদেরকে ঢুকিয়ে এলাকাতে কিভাবে ভোট লুট করা যায়, সাধারণ মানুষকে ভয় খাইয়ে বাড়িতে ঢুকিয়ে রাখা যায়। জানাবেন তো পরবর্তীতে নির্বাচন ব্যাপারটা? হ্যাঁ, নিশ্চয়ই জানানো যাবে। ইলেকশন কমিশন ছাড়া তো আর কিছু পথ নেই আমাদের কাছে। না হলে এরা পুলিশরা তো শুনবে না। ইলেকশন কমিশনের কাছে তো জানিয়ে রাখতেই হবে। আমরা অলরেডি যেখানে যেখানে যেটা এরা করছে সবই ইলেকশন কমিশনকে জানানো হবে।